আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে একটি একটি ফ্রেজ জাস্ট আমরা লিখব এখানে যে একটি ফ্রেজ বা ক্লজ সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হলে ভার্ব এখানে সিঙ্গুলার হবে। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, যেমন এক্সাম্পল। তাহলে এখানে হচ্ছে যে একটি ফ্রেজ বা ক্লজ সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হবে। তো এক্সাম্পল আমরা লিখব, এক্সাম্পল হলো টু আওয়ার ইজ হিউম্যান। টু আওয়ার ইজ হিউম্যান এর অর্থ হলো মানুষ মাত্রই ভুল করে। টু আওয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। এখন এখানে টু আওয়ার এটা সাবজেক্ট, এটা ফ্রেজ, ভার্ব সিঙ্গুলার ইজ হয়েছে। আমরা 2 নম্বর লিখব, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু মি। এখানে দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে ক্লজ, ভার্ব হয়েছে সিঙ্গুলার ইজ। ক্লজ হওয়ার কারণে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে এখানে ভার্ব ইজ হবে। যেমন সে যে সৎ সেটা আমি জানি। অর্থাৎ দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু মি। সে যে সৎ সেটা আমি জানি। এখানে দ্যাট হি ইজ অনেস্ট এটা হলো ক্লজ, এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে যেহেতু ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসেবে, সেজন্য ভার্ব সিঙ্গুলার ইজ হয়েছে। আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করতে পারি, যেমন এখানে আমরা লিখতে পারি যে সুইমিং। ওকে, সুইমিং in the pond is my habit. সুইমিং ইন দ্য পন্ড এটা হলো ফ্রেজ, আর এই ফ্রেজ সাবজেক্ট হওয়ার কারণে ভার্ব কিন্তু ইজ হয়েছে। এর অর্থ হলো যে পুকুরে সাঁতার কাটা আমার অভ্যাস। অর্থাৎ পুকুরে সাঁতার কাটা আমার অভ্যাস। তাহলে এখানে আমরা দেখতেছি যে 1 নম্বর নিয়ম হলো যে একটি ফ্রেজ বা ক্লজ সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন এখানে যে উদাহরণগুলো আছে সেগুলো হচ্ছে টু আওয়ার্স ইজ হিউম্যান। এখানে টু আওয়ার হলো ফ্রেজ, এটা বাক্যের সাবজেক্ট, এই জন্য ইজ হয়েছে। মানুষ মাত্রই ভুল করে। দ্যাট হি ইজ অনেস্ট এটা ক্লজ, বাক্যের সাবজেক্ট ব্যবহার কারণে এখানে ভার্ব ইজ হয়েছে। যে সে যে সৎ সেটা আমি জানি। সুইমিং ইন দ্য পন্ড ইজ মাই হ্যাবিট, যে পুকুরে সাঁতার কাটা হলো আমার অভ্যাস। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।